প্রথমেই সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে আমার প্রণাম জানাই, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমাদের সবার ভালোবাসা সাপোর্টেই একটু একটু করে এগিয়ে চলেছি। তো দেখতে দেখতে আবার একটা নতুন বছর চলে এলো। তো সকাল সকাল 7:30টার সময় আজকে উঠে পড়ে 1 কাপ কফি দিয়ে দিনটা শুরু হলো। তারপর ব্রেকফাস্টে ননি বললে একটু চাউমিন খাবে। আমি চাউমিন খুব একটা পছন্দ করি না, ও মাঝে মাঝে টিফিনে সকালের দিকে নিয়ে যায়, কারণ বাড়ি থেকে টিফিন তো করে বেরোয় না, তোমাদেরকে তো আগেই বলেছি, গিয়ে ওখানে টিফিন করে নেয়। তো একটুখানি তেলের মধ্যে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে নাড়াচাড়া দিয়ে তারপর আমি সবজিগুলো দিলাম, এতে সবজির গন্ধটা অনেকটাই কমে যায়। নুন দিয়ে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিলাম। এবারে সবজি প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবারে বেশ অনেকটা মতো কাঁচা পেঁয়াজ দিয়ে হালকা একটু নাড়াচাড়া দিয়েই, বেশি ভাজবো না, জল ঝরিয়ে রাখা চাউমিনগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। পেঁয়াজটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না খেতে, ওই জন্য পেঁয়াজটা একদম শেষে একটু দিয়েই আমি নাড়াচাড়া করে তারপরে চাউমিনটা দিই। আমাদের আবার বেরোতে হবে, তাই জন্যই আজকে চটপট চাউমিনটা বানালাম, যাতে তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমরা একটু বেরোতে পারি। শসা, গাজর, কাঁচা পেঁয়াজ আর লেবু একটু স্যালাডের জন্য রেখেছি। আমার চাউমিন তো তোমাদের আগেই বললাম খুব একটা পছন্দ না, ওই জন্য আমি বেশি করে স্যালাড আর চানাচুর দিয়েই খেয়ে নিই, কম চাউমিন। তো যাই হোক, খেয়ে দিয়ে আমরা বেরোবো মুস্তাফা মার্কেটে, কিছু জিনিসপত্র কিনে আনতে হবে ওখান থেকে। অনেকটা দূর তো মুস্তাফা মার্কেটটা ক্লিম্যান্টি থেকে, ওই জন্য যেদিন যেদিন ননির ছুটি থাকে সেদিনই আমি যাই, মানে ও একটু সঙ্গে থাকলে ভালো হয়, আর নইলে টুকটাক কাছে পিঠে এমনি বাজার হাট আমিই করে নিয়ে চলে আসি। এই যে আমাদের প্রায় সব জিনিসই নেওয়া হয়ে গেছে, এবার আমরা বিলিংয়ের দিকে যাচ্ছি। এখানে আসতে প্রায় 40-45 মিনিট টাইম লাগে, দুবার মেট্রো চেঞ্জ করতে হয়। তারপরে আবার এখানে এসেও অনেকটা বড় জায়গা, তো ঘুরে ঘুরে সব কিছু কিনতে প্রায় 3 থেকে 4 ঘন্টা মতো টাইম লেগে যায়। মুস্তাফা মার্কেটের আশেপাশে অনেক দোকান আছে, এটা পুরোটা একটা বিশাল বড় মার্কেট প্লেস। তো একটা ব্লগ তোমাদের জন্য করব, যেখানে চতুর্দিক আশপাশ সবটা তোমাদেরকে দেখাবো। এই যে বাড়িতে এইভাবে বছরের প্রথম দিনটা পুজো করা হয়েছে। বছরের প্রথম দিন তো এটা ওটা বেশ রান্না করতে ভালোই লাগে। তো আজকে তোমাদের সাথে আনারসের চাটনিটা শেয়ার করব। মুস্তাফা মার্কেটের সামনেই অনেক ফলের দোকান আছে, সেখান থেকে একটা আনারসও কিনে নিয়ে এসেছিলাম। তো চাটনিটা কিভাবে বানাই আমি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমি ছুরি দিয়েই আনারসটাকে কেটে ফেলি, ছুরিগুলো বেশ ধার, আমার অনেকবার হাতও কেটেছে ছুরিটায়। তো যাই হোক, ছুরিটা দিয়ে আনারসটা ছাড়িয়ে এবার এরকম করে ভালো করে ঘষে নিয়ে কড়ার মধ্যে নাড়তে লাগবো। আনারসের রসগুলো আস্তে আস্তে একটু কমতে থাকবে। 1 ফালি লেবু কেটে একটু দিয়ে দিচ্ছি, খুব মিষ্টি আনারসগুলো একটু, তাই জন্য লেবু দিয়ে দিই আমি। অল্প একটু চিনি আর কুচনো কাজু বাদাম দিয়ে এবার ভালো করে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। মানে ওই রসটা শুকোতে শুকোতেই আনারসের চাটনিটা হয়ে যায়। ননির আনারসের চাটনি প্রচণ্ড ভালো লাগে, মানে আম, টমেটো কোনো কিছুর চাটনি অত বেশি পছন্দ করে না যতটাই আনারসের চাটনি। তো ওই প্রতি সপ্তাহেই আমাকে কোথাও না কোথাও থেকে একটা করে আনারস আনতে হয়, এনে ওই চাটনি বানিয়ে রাখতে হয়। খিচুড়িও প্রায় হয়ে গেছে, প্রেসারে খিচুড়ি বানিয়েছি। তো গাজরটাই যা দেখা যাচ্ছে, ফুলকপিও দিয়েছিলাম, ফুলকপিটা আর দেখা যাচ্ছে না। আর এই আলু আর ফুলকপি একটু পোস্ত দিয়ে ভেজেছিলাম। আমরা যে ফ্ল্যাটে থাকি সেটা আমরা শেয়ারে থাকি, মানে আমরা থাকি আরও একজন ফ্যামিলি থাকে। তোমাদের সাথে আগেও দেখিয়েছিলাম একটা বাচ্চা হাজব্যান্ড ওয়াইফ, তাদের সাথে আমরা ওয়েস্ট কোস্টে ঘুরতে গেছিলাম সি বিচে। তো ওদের সাথে থাকি, ওরাই আজকে পুজো করেছিল, আর ওরাই এই বড়াটা আর সিমুইটা দিয়েছে। আমুলের এই ঘিটা আজকে এই মুস্তাফা থেকে কিনে নিয়ে আসা হয়েছে। ঘিটা বেশ ভালো, সকালবেলা খিচুড়ির সাথেও ঘিটা খাওয়া হয়েছিল, ভীষণ সুন্দর ঘিটা খেতে। বাড়িতে থাকলে পয়লা বৈশাখের দিন বেশ অনেক মিষ্টি খাওয়া হয়। তারপর তো আবার বিকেলবেলা বাড়ি থেকে বেরোনোও হতো বাড়িতে যখন থাকতাম। তো যাই হোক, এবারে তো আর বাড়িতে নেই, তাই ভাবলাম একটু মিষ্টি বানানো যাক। তো পায়েস তো সকালে খাওয়া হয়েছে, ওরা দিয়েছিল সিমুয়ের পায়েস, তাই একটু গাজরের হালুয়া বানাচ্ছি। ননিও অনেক দিন ধরে বলছিল গাজরের হালুয়া বানানোর জন্য। গ্রেট করা গাজরগুলো একটু ঘিয়ের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি, আর আমন্ড, কাজু কুচিয়ে রেখেছি ওগুলোকেও এবার দিয়ে দিয়েছি। গাজরটা বেশ অনেকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছিলাম, এবার ওগুলোকে দিয়ে আবার নাড়তে লাগবো। তারপরে ওই আমুলের ক্রিম কিনে নিয়ে এসেছিলাম, সেই দিয়ে দেবো।
দুধ দিয়ে গাজরের হালুয়াটা বেশি ভালো হয়। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে বেশ ক্ষীরের মতো বানিয়ে নিয়ে সেটা দিয়ে যদি গাজরের হালুয়া বানানো যায় বেশি ভালো লাগে। কিন্তু আমি আজকে আমুলের ক্রিম দিয়েই করছি, একটু শর্টকাটে করার জন্য। তো তাতেও বেশ ভালোই হয়েছিল, খারাপ খেতে হয়নি, খুব সুন্দর খেতে হয়েছিল। সকাল থেকে যদি বাড়িতে থাকতাম হয়তো দুধ দিয়েই করতাম, কিন্তু ওই বেরিয়েছিলাম, মুস্তাফাতে গেছিলাম, তারপরে আবার এত রান্না বান্না, তাই জন্যই আমি ক্রিম দিয়ে করে নিয়েছি আজকে। সিঙ্গাপুরে পয়লা বৈশাখটা ভালোই কাটলো, কিন্তু তাও বাড়ির কথা বেশ মনে পড়ছে। তো যাই হোক, ব্লগটা এখানেই শেষ করছি। নতুন বছরে সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো।